70 জন বায়াত হলাম। এবার বলেন তো আমরা কি কাজ করলে আল্লাহ জান্নাতে যেতে পারি? কোন কাজ করলে আল্লাহ জান্নাতে যেতে পারে একটু বলে দেন। কারণ আমরা আমাদের জিন্দেগিতে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি ইসলাম গ্রহণ করার আগে, এই সব গুনাহ থেকে আল্লাহ মাফ করে সহজে জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দেবেন। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়া আরো 70 জন মিলে 70, এই 70 জন সাহাবী যেতে চাই কোন জায়গায়? জোরে কর। আমরা যেতে চাই না মনে হয় নাকি? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। কারা কারা জান্নাতে যায়? যারা যাবেন হাত তুলবেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়া বললেন, হুজুর আমরা 70 জন আপনারা যে বায়াত হলাম, এবার একটু বলেন যে আমরা কেমনে সহজে আল্লাহ জান্নাতে যেতে পারি, আল্লাহ জান্নাতে যাইতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়ার কথা শোনার পরে আল্লাহ রাসূলের উপর সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ওহী নিয়ে আগমন করলেন। জোরে কোন আল্লাহু আকবার। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হয়ে গেল। জিবরাইল আমিন এসে গেলেন, বললেন হুজুর আপনি তো জানেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়া যে প্রশ্ন করলেন উত্তর তো দিতে পারবেন না নবী আমার। আল্লাহ কেউ দেখে না এই কথা যে আপনি উত্তর জানেন না, এটা কেউ জানে না। জানে কে? জোরে কোন জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি নবী, ও নবী আপনার কাছে জিবরাইল আমিন আমি এসেছি। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে পৃথিবী আসতেন। 600 জিবরাইল আমিনের পাখা রয়েছে, একটি পাখা মাত্র ব্যবহার করেন। ওই পাখাটা একটা বার ঝাপটা দিলে, এরকমই এক ঝাপটা দিলে কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন 1 সেকেন্ডে আপনার আরশে আজিম থেকে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে যেতে পারে। যারা বলেন না বাড়ি দিয়ে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলছেন রাসূল আপনি ঘোষণা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা মুমিন হবে তাদের যদি দুইটা জিনিস দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দেবে। আল্লাহকে দিতে হবে কয়টা জিনিস? জোরে কোন, আরো জোরে। জোর হলো কই? জোরসে মারেন। দুইটা জিনিস দিতে হবে। 1 নম্বর দিতে হবে মাল দিতে হবে, 2 নম্বর দিতে হবে জান। কারণ জান আগে দিয়ে লাভ নেই, আগে দিতে হবে মাল। যদি মারা যান তাহলে আপনি জান দিয়ে গেলেন, পরে মাল দিতে পারবেন না। কারণ আপনার মৃত্যুর পরে ওই সম্পদের মালিক আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন মানুষ হয়ে যায়। জোরে কোন ঠিক না? এজন্য আগে মাল দিতে হবে, পরে দিতে হবে জান। আল্লাহ নবীর কাছে হাজির হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার কাফেররা বিভিন্ন কায়দায় মারার জন্য বিভিন্ন সময় ফন্দি করেছেন। যদি আগে আল্লাহ রাসূল বললেন তোমরা আগে জান দিতে হবে না, আগে মাল দাও, ওই মাল একত্রিত করে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায়ে পড়ে ওই যুদ্ধের ময়দানে দিতে হবে জান। জোরে কোন ঠিক না? এবার আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, এই কোরআনকে বিদায় করার জন্য, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, কাফেরের গোষ্ঠীরা ওই সময় চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। শুধু তাই না, ফিরআউন চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে সুফাইতে সুফাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে কোন ঠিক না? ফিরআউন ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কি দুনিয়া
দুনিয়াতে বিদায় দিতে চেয়েছিল, আগুনের কুণ্ড করে তার মধ্যে ফেলাই দিয়ে মারতে চেয়েছিল বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন রে তুমি কার সৃষ্টি? আগুন কার সৃষ্টি? জোরে কোন, আপনি আমি কার সৃষ্টি? আপনাকে আমাকে চোখ কান নাক দিয়েছেন কে? আর জোরে কোন কে? ওই আল্লাহ এখনো আছে কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আপনাকে আমাকে নাক কান চোখ সব দিলেন বন্ধুরে। কিছুদিন আগে অনেকের কোনো অর্থ সম্পদ ছিল না, লোকের বাড়িতে কাজ করত, এখন দেখবেন আপনার ডাইনে বামে খেয়াল করে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আছে না? এগুলো দিয়েছেন কি? ওগুলো আবার কেড়ে নিয়ে যেতে পারেন কি? ভাইরা আমার, শুধু তাই না, আপনার আমার যে জবান দিয়েছেন, অনেকে দেখেন আপনার জবান নাই, তারা কথা বলতে পারে, তারা করে ফেলে। আচ্ছা, আর যারা করে এগুলো রাখবে, সে খোতলা মানে একটু খিপিয়ে দিখেন, আর তারা কোনো বেকায়দা করে ছাড়েন। আছে না? ভাইরা আমার, ভাইরা আমার, এবার যখন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, বলল আগে দিতে হবে কি? জোরে কোন?